সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আজকে আমরা প্রমাণ করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √3² 4 এটা প্রমাণ করে দেখাবো কিভাবে √3² 4 আসলো। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন, দেখেন এই যে একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু। প্রিয় শিক্ষার্থী, এই ABC সমবাহু ত্রিভুজের AD একটি লম্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABC AD লম্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন AD যেহেতু লম্ব, তাহলে এই পারে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই পারেও একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আগে চিন্তা করি। খেয়াল করেন, ABD ত্রিভুজ তার সমকোণী, ত্রিভুজ ABD সমকোণী। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ত্রিভুজ যেহেতু সমকোণী, তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে a স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাস অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করেন, আমরা এখান থেকে যদি উচ্চতা বের করতে চাই, তাহলে উচ্চতা h = লিখতে পারবো কি a স্কয়ার বিয়োগ a²/4। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি, দেখেন যদি এখানে লসাগু করে ফেলি, তাহলে 4a² - a²। তাহলে h² কি লেখা যাবে? 3a²/4। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা h সমান কি লিখতে পারবো? h সমান লিখতে পারবো √3a²/4। ওকে, তাহলে এখানে আমরা যদি বর্গমূল করে ফেলি, তাহলে কি হচ্ছে? √3a/2। প্রিয় শিক্ষার্থী, এটা হলো কি h এর মান, অর্থাৎ উচ্চতা। উচ্চতা হলো √3a/2। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র জানি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি, দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে হাফ ইনটু এখানে ভূমি কত? ভূমি দেখেন BC হচ্ছে ভূমি, তার মানে কি A গুণন উচ্চতা। এখানে কত পাইলাম? উচ্চতা পাইলাম √3a/2। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা গুণন করে দিই, এখানে a আর a গুণন করলে হবে হচ্ছে a², তাহলে √3a², আর এখানে 2 আর 2 গুণন করলে 4। দেখেন, এটা প্রমাণ হয়ে গেল যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3a/4। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।